আপনার চিন্তা হওয়া উচিত, 1 জানুয়ারি পড়ে যাওয়া মানে আপনার 1 বছর কমে গেল। আপনাকে কান্না করা উচিত, আপনাকে কান্না করা উচিত। আমার দিন ঘনিয়ে আসছে, আমাকে যেতে হবে। কি করে আপনি আনন্দ ভোগ করতে পারেন? ভাই আমার, বন্ধুরা আমার, মৃত্যু নামে বস্তুটাকে যদি আমরা দিনে 7 বার, কমপক্ষে যদি আমরা 7 বার ইয়াদ রাখি, অবশ্যই আমাদের দ্বারাতে পাপাচার হবে না, গুনাহের কাজ হবে না। আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, লা শাক্কা ফিহিন্না, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো মতভেদ নেই। কোনো জাতির, কোনো কমের এতে কোনো মতভেদ নাই। সেটা হচ্ছে মাউত, মৃত্যু। আমাদেরকে এই দুনিয়া ছেড়ে সকলকে যেতে হবে, এতে কোনো মানুষের সন্দেহ নাই। ভাই আমার, যার আত্মা আছে, যার প্রাণ আছে, মতের স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি নাফসকে মতের মজা গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মরার আগে, বিদায়ের আগে কিছু আমাদের চিহ্ন রেখে যেতে হবে, যাতে করে আমাদের এই নেকিগুলো কবরে পৌঁছাতে থাকে। বিদায়ের আগে আমাদের এমন কোনো আমল করে যেতে হবে যে সেই আমলগুলো যেন আমাদের কবরে পৌঁছাতে থাকে। একটু আমাদের চিন্তা ভাবনা থাকা জরুরি। ভাই আমার, বন্ধুরা আমার, আমাদের যখন মরতে হবে, দুনিয়া ছেড়ে যখন যেতে হবে, তো আমাদের কেন আমরা ভালো আমল করব না? কবরের জন্য আমরা কেন প্রস্তুতি নিব না? বড় বড় আলেম, বড় বড় মুহাদ্দিস আজকে কবরে শুয়ে আছেন। বক্তব্য শুরু করার আগে আপনাদের একজন মাশহুর আলেমে দিন, যিনার নাম আপনারা মুখস্থ আছে, জনাব মাওলানা ইসমাইল কাসিমি সাহাব, সোলাডাঙ্গা মাদ্রাসার অনেকদিন আগে শিক্ষকতা করেছেন। আমার মামা যান, একই জায়গায় আমাদের বাড়ি। তিনি আজকে কবরে শুয়ে আছেন। বড় বড় মুআল্লামায়ে কেরাম, সাধারণ মানুষ, দিনদার, ইমানদার, কাফের, বেঈমান সকলকে যেতে হবে এই দুনিয়া ছেড়ে। যদি কোনো মানুষ চায় যে এই দুনিয়াতে আমি বেঁচে থাকবো, থাকতে পারবেন না। প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি কমের একটি নির্ধারিত সময় আছে। সেই সময় যখন চলে আসবে, 1 সেকেন্ডও আমরা আগে বাড়িতে পারবো না, 1 সেকেন্ডও পিছনে বাড়িতে পারবো না। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একই মানে, মতলব একই মাফহুম। সূরা হিজরে একই ব্যাখ্যা বলেছেন, সূরা নূহতে বলা হয়েছে, এবং সূরা মুনাফিকুনের আয়াতে এই আয়াতের একই ব্যাখ্যা নিয়ে এসেছেন যে কোনো মানুষ যদি চায় 1 সেকেন্ডে আমরা আগে বাড়িতে পারবো, সেটাও বাড়িতে পারা যাবে না। অর্থাৎ প্রত্যেকটি মানুষের নির্ধারিত সময় আছে। সেই সময় যখন চলে আসবে, কোন মানুষ 1 সেকেন্ড আর মোহলত তাকে দেওয়া হবে না, সময় দেওয়া হবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাই আপনাদের কাছে আমি বলতে চাই, মরণের আগে এমন কোন আমল করে যেতে হবে ভাই আমার, যে আমলগুলো কবরে আমাদের পৌঁছাবে, সেই আমলগুলো আমাদের করে যেতে হবে। এমন কোন আমল করে যেতে হবে যে সেই আমলগুলো কবরে আমাদের পৌঁছাতে থাকবে। অধিকাংশ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যেমন নিজের সন্তানকে আলেমে দিন বানায় না, মুত্তাকি বানায় না, পরহেজগার বানায় না, সলেহা বানায় না, দিনদার বানায় না, নিজের ছেলে মেয়েদেরকে ধর্মিকা বানায় না। সন্তান আমি বলছি, পরে হাদিসটা মানে করছি। প্রথম সন্তানের কথা আপনাদেরকে বলছি। যিনারা গার্জেন আছেন, আপনাদের সন্তানগুলো কেমন আছে আপনারা নিজে বুঝতে পারছেন। সন্তান যদি ভালো হয়, নেককার হয়, পরহেজগার হয়, আলেম হয়, নামাজি হয়, দিনদার হয়, আপনি মরে যাবেন, মরে যাওয়ার পর ওই নেককার সন্তানের
নেবাদাত গুলো নেকি গুলো, ওই সন্তানের আখলাকের নেকি গুলো, নামাজ রোজার নেকি গুলো আপনার কবরে পৌঁছাবে। কিন্তু অধিকাংশ মানুষ নিজের সন্তানকে তারবিয়ত দেয় না, কোরআন শেখায় না, হাদিস শেখায় না, নামাজ পড়ার নিয়ম কানুন শেখায় না, নামাজ পড়তে মসজিদ নিয়ে আসে না। অধিকাংশ মানুষ সেটা গবেষণা করে না, চিন্তা ভাবনাই করে না যে মরে যাওয়ার পরে সমস্ত মানুষের আমলগুলো কাটা হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, সেদিন আমার কি অবস্থা হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله আল্লাহু আকবার ইল্লা মিন সালাসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যাবে, অর্থাৎ যখন শ্বাস বের হয়ে যাবে, তখন তার দুনিয়াবি সমস্ত আমলগুলো কাটা হয়ে যায়, বন্ধ হয়ে যায়। যেনারা টুকটুকি চালান তার টুকটুকি চালা বন্ধ, যেনারা মাস্টার সেই মাস্টারি কর্মটা বন্ধ, যেনারা আলেমে দিন সেই মাদ্রাসার শিক্ষকতা করেন সেই কাজটা বন্ধ, যিনারা ইমামতি করেন ইমামতির কাজটা বন্ধ, যিনারা চাষি চাষ আবাদ করেন সেই চাষ আবাদের কাজটা বন্ধ হয়ে যায়। অর্থাৎ দুনিয়াবি যত রকমের আমল আছে, কাজকর্ম আছে, মানুষ মরে যাওয়ার পরই বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটে আমল এমন আছে সেগুলো তা কিয়ামত পর্যন্ত আপনার আমার কবরে পৌঁছাতে যাবে। 1 নম্বর সাদকায়ে জারিয়া, 2 নম্বর বিদ্যা, 3 নম্বর নেক সন্তান। সাদকায়ে জারিয়া শুধু আমরা মনে মনে ভাবি হয়তো দান করাটাই হয়তো সাদকায়ে জারিয়া না, কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটি ভালো কথা ও বুদ্ধি দেওয়া ও পরামর্শ দেওয়া ও সাদকা। কোন এমন এলাকা আছে যে এলাকার মানুষ গরিব মানুষ, পানির ব্যবস্থা নেই, সেই জায়গাতে যদি আপনি একটা কল পানির ব্যবস্থা করে দিলেন, কল গেড়ে দিলেন, পানির অন্য কোনো ব্যবস্থা করে দিলেন, এটাও আপনার জন্য সাদকা। কোন এমন একটি বাগান লাগাইলেন, বড় বাগান, সেই বাগানের আমগুলো বাদুড়ে খাবে, বাদুড় ঠোকরে ফেলবে, চতুষ্পদ জন্তুরা খাবে, কিংবা গরিব শ্রেণীর মানুষেরা খাবে, এগুলো আপনার আমার জন্য সাদকা হিসাবে গণ্য হবে। কোনো মানুষ রাস্তা চিনতে পারে না, রাস্তা দেখিয়ে দিলেন, এটাও আপনার জন্য সাদকা। সাদকা জারিয়া সম্পর্কে অনেক হাদিস আছে, আপনাকে অনেক কিছু সময় পেলে বলবো ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। 2 নম্বর হচ্ছে বিদ্যা। শুধু আমরা মনে মনে ভাবি যে আলেমেরাই হতো সেই নেকিটা পাবে, সে আলেমেরাই শুধু নয়, আপনি একজন মুন্সি মানুষ, একজন হাজী সাহেব মানুষ, আপনি হাদিস কোরআন জানেন না, আপনি কোরআন পড়তে জানেন, আপনি নমাজের আরকানগুলো জানেন, মসজিদে ঢোকার নিয়ম কানুন জানেন, পায়খানা ফেরার নিয়ম কানুন জানেন, স্বামী স্ত্রী বিছানায় এক বিছানায় ঘুমাবে সেই নিয়ম কানুন জানেন, কিংবা সেই দুয়ার মানে মতলব জানেন। একজন সাধারণ মানুষকে আপনি শিক্ষা দিলেন যে জুতা কোন ভাগে পড়তে হবে, জুতা কোন পা আগে ভরতে হবে, কোন পা আগে বের করতে হবে, মসজিদে কোন পা বের ঢুকাতে হবে, মসজিদ থেকে আগে কোন পা বের করতে হবে। আপনি বেশি হাদিস কোরআন জানেন না, কিন্তু আপনি এই শিক্ষাগুলো সে একজন সাধারণ মানুষকে দিলেন। শিখার পর ওই ব্যক্তি আপনার কাছে শিখলো, শিখার পরে আবার দ্বিতীয় জনকে শিখালো, এমনি করতে 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 যত লোক শিখবে, আপনার কবরে ওর সম পরিমাণ অংশ, কিছু অংশ আপনার কবরে পৌঁছে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর যারা আলেমে দিন, যারা বখারে পড়াচ্ছেন, হাফেজ বানাচ্ছেন, তাদের তো কথা ভিন্ন। কিন্তু আপনি যদি সেই জিনিসগুলো আপনি শেখান, সেটাও আপনার কবরে পৌঁছাতে থাকবে। আমরা কিন্তু একটু চিন্তা ভাবনা করি না। মসজিদে যদি কোনো ছোট্ট ছেলে যায়, সাধারণ ছেলে যায়, তাকে জাঁক মেরে আমরা উড়িয়ে দিই। এরকম আমরা মুসাল্লি। আমি সমস্ত মুসাল্লিদেরকে বলবো যে কোনো মানুষ, ছোট্ট বাচ্চা গেছে কিংবা বড় মানুষ গেছে, নামাজ পড়তে জানে না, তাকে নামাজ পড়া শিক্ষা দিবেন, এটাও আপনার জন্য সাদকা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, 3 নম্বর হচ্ছে নেক সন্তান। নেক সন্তান সবচেয়ে মূল্যবান বস্তু। আপনি মারা যাবেন, আমি মারা যাব, মারা যাওয়ার পর
আপনার ছেলে নামাজ পড়বে, তার নেকি আপনার কবরে পৌঁছাবে। আপনার ছেলে দান করবে, সেটাও আপনার কবরে পৌঁছাবে। আপনার ছেলে হজ করবে, সেটা আপনার কবরে পৌঁছা যাবে। আপনার ছেলে যত রকমের ভালো আমল করবে রে বন্ধু আমার, সেগুলোর নেকি আপনার আমার কবরে পৌঁছাবে। কিন্তু আজকে আমাদের সন্তানগুলো বেনামাজ, নামাজ পড়ে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে। পেশাব করার নিয়ম জানে না, বাপে শিক্ষা দিল না, নামাজের আরকান গুলো শিক্ষা দিল না। ওই ব্যক্তি যখন মারা যাবে, তার কবরে তার খারাপ নেকিটা পৌঁছাবে, খারাপ জিনিসটা পৌঁছাবে। সন্তান যদি ভালো হয় তো ভালো নেকিটা আপনার কবরে পৌঁছাবে, আর যদি আপনার খারাপ ছেলে হয় তো জেনে নেন আপনার খারাপ জিনিসটা পৌঁছাবে, আসার পড়বে আপনার কবরে। সুতরাং নিজে নিজের সন্তানদেরকে নেককার বানান, পরহেজগার বানান, আলেম বানান, হাফেজ বানান, কারি বানান। আপনার ছেলে, আপনি যখন মারা যাবেন তখন আপনার ছেলে কবরস্থানে যে বলবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করবে বাপের জন্য, আল্লাহ আমি যখন ছোট্ট ছিলাম আমার মায়ের আমার বাপের ঘাড়ে পেশাব করে দিতাম, আমার মা যখন খাবার খেত আমি পায়খানা করে দিতাম। আমার মা ভালো ভালো খাবার ছেড়ে দিয়ে আমার পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়ে আবার আমার মা খাবার খেতে শুরু করত। আমার আব্বার কোলে চলে থাকতাম, আমি পেশাব করে দিতাম। ওই পেশাব কাপড় নিয়ে অনেকক্ষণ ঠান্ডার সময় বসে থাকতো, তো আমাকে গালিগুলোজ করতো না, আদর যত্ন করতো। আল্লাহ গো, আমার আব্বা মারা গেছে, মা মারা গেছে, তার কবরকে তুমি নুরানি করে দাও, এবং আমাকে বাঁচমেনি অবস্থায় যেমন ভাবে লালন পালন করেছি আল্লাহ তুমি তাকে লালন পালন করাও। বাপ যদি, ছেলে যদি জ্ঞানী হয়, বাপ মারা গেছে, বাপের জন্য কাউকে বলবে না, হাতে টাকা আছে, জমি জায়গা আছে, চিন্তা ভাবনা করবে আমার আব্বা আমার জন্য কত সুন্দর বাড়ি তৈরি করে গেছেন, আমার জন্য জমি জায়গা কিনা খরিদ করে দিয়ে গেছেন। বাবার জন্য, মায়ের জন্য চুপে চুপে দান করবে, খায়রাত করবে। কেননা তার জ্ঞান আছে যে আমি যদি দান করি আমার আব্বার, আমার আম্মার কবরে পৌঁছে যাবে, সেটা তার জ্ঞান আছে। তাই প্রত্যেকটি মানুষের উচিত আপনার ছেলেকে ডাক্তার বানান, শিক্ষিত বানান। শিক্ষিত মানুষেরাই বাপ মাকে বেশি ভালোবাসবে। মূর্খ মানুষ, সাধারণ মানুষ যদি কয়ে যে উপকার করবো বাপ মায়ের, তো উপকার করতে যা ক্ষতি করে বসে থাকবে। শিক্ষিত মানুষ, ভালো মানুষ যারা হবে, ক্ষতি করার ইচ্ছা করলেও আপনার ভালো হয়ে যাবে। তো শিক্ষিত যদি ছেলে হয়, পরেশগার যদি ছেলে হয়, বাপ মায়ের জন্য পদে পদে তার ভালাই করা হয়ে যাবে। নামাজ পড়বে, নামাজ শেষে দোয়া করবে, আল্লাহ গো আমি ছোট্ট ছিলাম, আমার আব্বা আমাকে হাত ধরে ধরে নিয়ে এসেছিলেন মসজিদ। আমার আব্বা যদি মসজিদ না নিয়ে আসতেন আমি হয়তো সালাত পড়তে জানতে পারতাম না। আল্লাহ গো, আমার বাপের অসনাইতে আজকে আমি দুনিয়াতে এসেছি। আল্লাহ আমার বাপের কবরকে তুমি নুরানি করে দাও। বাপের জন্য সে দান করবে, দোয়া করবে, কোরআন তেলাওয়াত করবে, আর আমল করবে, যত রকমের ভালো আমল করবে, তার বাপের মায়ের কবরে পৌঁছাতে যাবে। মানে সুবহানাল্লাহ। তাই আল্লাহ নবী বলছেন, মরার আগে, বিদায়ের আগে তোরা এমন কোন আমল করে যাও যে আমলগুলো তোমার মরার পরে কাজে লাগে। এই তিনটা আমল আমাদের করে যেতে হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাই আপনাদেরকে বলতে চাই আপনাদের নিকটে, যখন আমাদের মরতেই হবে, আমরা কেন বেনামাজ হয়ে থাকবো? আমরা সবাই মিলে 5 ওয়াক্তের সালাত পাবন্দির সঙ্গে পড়বো। অনেক মানুষকে দেখা যাচ্ছে যে জুমার দিন শুধু সালাত আদায় করছে, নিজ সালাত আদায় করে না, ছেলে মেয়েদেরকে সালাত আদায় করতে বলে না, কিংবা নিজে সালাত আদায় করছেন, বিবি সালাত আদায় করে না।
আমি বলবো ভাই রে, এই দুনিয়ার জীবন সামান্যতম জীবন। বড় বড় উলামায়ে কেরাম, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার কবরে শুয়ে আছেন, আমাদেরকে যেতে হবে। ভাই দুনিয়া বেশি দিনকার নয়, বেশি দিনকার নয়। আল্লাহর নবী কোন এক সময় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহু আলাইহিম আজমাইনদেরকে জিজ্ঞাসা করছেন, ওরে আমার সাহাবার দলেরা বলো রে, তোমরা মৃত্যুকে কত দূর মনে করো বলো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহু আলাইহিম আজমাইনেরা আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, আমরা যোহরের সালাত পড়লাম, আসরের সালাত পড়তে পাবো কিনা? আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, শুনো রে ও আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহু আলাইহিম আজমাইনরা, শুনো, তোমরা মৃত্যুকে অনেক দূর মনে করে নিয়েছো। মৃত্যু অত দূরে নয়, মৃত্যু খুবই নিকটে। তুমি জোহরের সালাত পড়লে আসরের সালাত পড়তে পাবে কিনা এটা দূরের কথা। তুমি জোহরের সালাত 4 রাকাত সালাত সম্পূর্ণ হয়ে গেছে, ডান দিকে তুমি সালাম ফিরিয়ে দিয়েছো, বাম দিকে সালাম ফিরে থেকে সালামের অর্ধেক উচ্চারণ হবে, অর্ধেক উচ্চারণ হবে না, আল্লাহর কাছে আমাদের চলে যেতে হবে। মত এত নিকটে, এই যে আমরা বসে আছি, এর মধ্যে হয়তো কারো নির্ধারিত সময় শেষ হয়ে যাবে, আমরা হয়তো চলে যাব। ওমা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। সূরা লোকমান আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আর কেউ জানে না আগামীকাল কি উপার্জন করবে, কি অর্জন করবে, কাউরে জানা নাই। আজকে আমরা বসে আছি, কালকে আমরা কি কাজ করব, কি উপার্জন করব, কি কামাই করব, কেউ জানে না। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আর কেউ জানে না কে কোন অবস্থায়, কে কোন জমিনে মারা যাবে, জানে না। হঠাৎ করে কেউ ডুবে মারা যাচ্ছে, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, কেউ জানে না কোন জমিনে কোন স্থানে মারা যাবে, এটা কেউরই জ্ঞান নেই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মুত্তা যখন এত নিকটে, কেন আমরা বেনামাজ থাকবো, কেন আমরা খারাপ কাজ করব, কেন আমরা শরাব পান করব, কেন আমরা মদ পান করব, সদা সর্বদাই উজু করে উজু অবস্থায় আমরা জীবন যাপন করব। ভাই একটু ভয় লাগে না যে আমাদের মরতে হবে? একটু আমাদের ভয় থাকা উচিত। যদি আমরা মরণকে স্মরণ করি, তাহলে আমাদের দানাতে রাহাজানি, পাপাচার, জেনা, বেবিচার, চুরি চামারি কিছুই হবে না। কিন্তু আমরা মৃত্যুটাকে স্মরণ করছি না। সুস্থ শরীর আছে, এই শরীর যখন আমাদের থাকছে তখন মারামারি, হাঙ্গামা, দাঙ্গামা, ফিতনা, ফাসাদ কতই কি না করছি। চায়ের দোকানে বসে বসে ঘন্টার ঘন্টা সময়গুলো নষ্ট করছি। ক্রিকেট খেলা যখন আসছে, আফসোস সাথে সাথে বলছি, মৌলবি কি আর আলেম কি আর গাজী কি আর মাস্টার কি, ক্রিকেট খেলা যখন আসছে, ওই জন্যই বড় বড় উলামায়ে কেরাম যারা দিনকে ভালোবাসে, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শকে ভালোবাসে, তারা ক্রিকেট খেলাকে হারাম করে দিয়েছেন। কেন? ক্রিকেটকে যারা খেলে এবং যারা দেখে, তারা নামাজের কোনো মূল্য দেয় না, তারা সময়ের কোনো দাম দেয় না। তাই বড় বড় উলামায়ে কেরাম যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নাতকে ভালোবাসে, অধিকাংশ উলামায়ে কেরাম তাকে ক্রিকেটটাকে, খেলাটাকে হারাম করে দিয়েছে, হারামি করে দিয়েছে, তাকে ঘোষণা করে দিয়েছে। অধিকাংশ আলেম নামাজ ছেড়ে দিয়ে ক্রিকেট খেলা দেখে। এ কি করে হতে পারে? মরণযোগ্য যদি আমরা স্মরণ করি, ক্রিকেট খেলা হোক না করো, সারা বিশ্বের আরো কোনো উন্নত মানের কোনো কাজ হোক না কেন, যত বড় ব্যবসা হোক না কেন, নামাজের ছাড়া কোনো কাজ চলবে না। আগে নামাজ, আগে সালাত, তারপরে কোনো কাজ। আজকে ওলামায়ে কেরাম হোক, মাস্টার হোক, ডাক্তার হোক, সকলকে সিলিন্ডার হতে হবে আল্লাহর কাছে। বড় বড় আলেম গাছের গোটা নয়, ডাক্তার গাছের গোটা নয়,
বড় বড় বৈজ্ঞানিক গাছের গোটা নয়, আল্লাহর কাছে সকলকে সারেন্ডার হতে হবে। আল্লাহ বলেছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, তোমরা সালাত, মুমিনদের জন্য সালাতকে ফরজ করা হয়েছে নির্ধারিত সময়ে। আজকে আমরা সালাত আদায় করছি কখন? আসরের সালাত মাগরিবে, মাগরিবের সালাত এশারে, আর অধিকাংশ মানুষ ফজরের সালাত পড়ে না, ফজরের সালাত পড়ে না। যারা মরণকে স্মরণ করবে তারা পাবন্দির সঙ্গে সালাত আদায় করবে এবং ফজরের সালাতের আগে 2 রাকাত সুন্নাত আদায় করবে এবং জামাতে ফরজ সালাত আদায় করবে। আপনারা জানেন ফরজের আগে ফজরের সালাতের 2 রাকাত সুন্নাতের কত দাম? কত দাম? রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যদি আমরা মৃত্যুকে স্মরণ করি তাহলে আমরা 2 রাকাত ফরজ সালাত আদায় করব এবং ফজরের সালাতে আমরা উঠে যাব। অধিকাংশ মানুষ, আর একটি কথা বলে দিই, অধিকাংশ মানুষ ঠান্ডার সময়তে ফরজ গোসল করে না, না তো মসজিদে যায় দেখবেন এদের দুনিয়া ছাড়া কোনো কাম নাই, এরা দুনিয়া লুটার জন্য এসেছে, আখিরাতকে ভয় করে না, কবরকে ভয় করে না, যে আল্লাহর সামনে আমার দণ্ডমান হয়ে আমাদের কৈফিয়ত লাগবে, হিসাব লাগবে, যে জিন্দগির হিসাব লাগবে, সেই সম্পর্কে আমাদের চিন্তা ভাবনা নেই। যদি আমাদের থাকতো 5 ওয়াক্তের সালাত পাবন্দির সঙ্গে পড়তাম এবং ফজরের আগে পর্যন্ত আমরা শুয়ে থাকতাম, ফজরের আজান হয়ে গেলে ইমানদার ব্যক্তিরা, মুত্তাকি ব্যক্তিরা, দিনদার ব্যক্তিরা, আল্লাহর সুন্নাতকে ভালোবাসা ব্যক্তিরা তারা অপবিত্র অবস্থায় ফজরের সালাত ছেড়ে দিয়ে ঘুমিয়ে থাকতে পারে না। কিন্তু আপনি যান ফজরের সালাত পড়তে গিয়ে, মাগরিবের সালাতের সময় অনেক মানুষ, জোহরে অনেক মানুষ, এশারে কিছু কমলো, ফজরের সময় আর দেখতে পাওয়া যায় না। এই তো আমরা ইমানদার, এই তো আমরা মৃত্যুকে স্মরণ করছি। ভাই, মৃত্যু নাম এমন একটা বস্তু, কখন যে আপনার দরজায় ডাক দিয়ে দিবে আর আপনার কোনো বাঁক খাটবে না, কোনো শক্তি খাটবে না। সব টাকা পয়সা, গাড়ি বাড়ি, দন দৌলত, অর্ধাঙ্গিনী, বিবি, ছেলে মেয়ে সব ফেলে দিয়ে আল্লাহর কাছে হাজির হতে হবে। সেই দিন আমাদের কি অবস্থা হবে, সেই দিন কি অবস্থা হবে। তাই ভাই আমার, মরণের আগে কিছু এমন কোন আমল করে যাব, বিদায়ের আগে এমন কোন আমল করে যাব যেন আমাদের মরটা আসানে হয়ে যায়। যারা ভালো মানুষ হবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যারা নেককার হবে, পরহেজগার হবে, তাদের মৃত্যুটা আসানে হবে এবং তাদের মৃত্যুর সময় কালমা মুখ দিয়ে বের হবে, বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালমা পড়বে, দুরূদ শরীফ পড়বে, পড়তে পড়তে মৃত্যুবরণ করবে। জানতে হবে আর এরা জান্নাতি ব্যক্তি, এরা জান্নাত অবশ্যই পাবে যারা মুমিন হবে। কিছু আলামত আল্লাহর নবী বলে দিয়েছেন, যারা মুমিন ব্যক্তি মৃত্যুর সময় কপালগুলো ঘামবে, কপাল দিয়ে ঘাম বের হবে। ভাইরা আমার, যারা ভালো আমল করবে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখে কবরকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, যারা ভালো আমল করবে, দুনিয়ার জিন্দগিকে তুচ্ছ মনে করবে, আখিরাতের জিন্দগিকে দামি মনে করবে, তাদের মৃত্যুটা আসানে হবে কিংবা ভালো অবস্থায় হবে রে বন্ধু আমার। তাই আমাদের সকলের ধারণা থাকা উচিত, তামান্নাও করা উচিত, আকাঙ্ক্ষা বাসনা হওয়া উচিত, আল্লাহ গো আমাদের মৃত্যুটা তুমি পবিত্র অবস্থায় করায়ো। সবাই আমরা আল্লাহর কাছে দোয়া করব, হে রব্বুল আলামিন, আমাদের মৃত্যু যেন আমাদের পবিত্র অবস্থায় হয়, উজুর হালাতে হয়, মসজিদে হয়, নামাজের হালাতে হয়। কান্নাকাটি করব, ভুঁই নিনেতে কান্নাকাটি করব। ব্যবসা করছেন ভাইদেরকে বলবো, বসে বসে কোরআন তেলাওয়াত করবেন আর আয়াতের ব্যাখ্যাগুলো পড়বেন আর বলবেন, আল্লাহ
তুমি আবার জবান দিয়েছো, আমি কোরআন পড়তে পারছি। আল্লাহ গো, আমার মৃত্যুটা যেন হয় আসানে হয়, আল্লাহ যেন আমার মৃত্যুটা ভালো অবস্থায় হয়। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আর দোয়া করতে হবে। বেশিরভাগ এই দোয়াটা আল্লাহ নবী করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াগুলো আমাদের বেশি বেশি পড়তে হবে। আল্লাহকে বলতে হবে, হে রব্বুল আলামিন, এই দুনিয়ার জীবনটাকে তুমি হাসানা বানিয়ে দাও। মরার পরে যে জিন্দগি, দামি জিন্দগি, কিমতি জিন্দগি, আখিরাতের জিন্দগি, সেই জিন্দগিকে তুমি হাসানা বানিয়ে দিও আল্লাহ। ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচিয়ে নিও। ভাই আমার, দোয়া পাঠ করতে হবে। দাজ্জালের ফিতনা থেকে দোয়া করতে, ফিতনার কাছে চাইতে হবে, দোয়া চাইতে করতে হবে। জাহান্নামের আগুন থেকে পানা চাইতে হবে। এই তো আমাদের কাজ। কিন্তু আজকে আমাদের মুখ দিয়ে গান বাজনা, অশ্লীল বাক্য, আল্লাহু আকবার। পহেলা জানুয়ারি যখন পড়ছে, পহেলা জানুয়ারি যখন প্রথম জানুয়ারি পড়ছে, বড় বড় ডেক, আজকে জালসা দিনে অতটা ডেক বাজে না। এরা কিভাবে যে বাজে আল্লাহ জানে। এরকে জালসার আওয়াজ ওরকম বাজে না, টাকরাও খায় না। আর ওই দিন যে ডেক কিভাবে বাজাচ্ছে, মনে ধিক 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 কি করে কলজা তাক ধড়পড় করছে, কলজা পর্যন্ত কানা হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আর মুসলমানের বাচ্চারা ওই জায়গাতে বসে লাচ্ছে, কুদছে, ফিসকাচ্ছে, মুরগি রান্না করছে। শুনুন, আপনি যদি মরণকে স্মরণ করেন, তাহলে আপনার চিন্তা হওয়া উচিত। পয়লা জানুয়ারি পড়ে যাওয়া মানে আপনার 1 বছর কমে গেল। আপনাকে কান্না করা উচিত, আপনাকে কান্না করা উচিত। আমার দিন ঘনিয়ে আসছে, আমাকে যেতে হবে। কি করে আপনি আনন্দ ভোগ করতে পারেন? ভাই আমার, বন্ধুরা আমার, মৃত্যু নামে বস্তুটাকে যদি আমরা দিনে 7 বার, কমপক্ষে যদি আমরা 7 বার ইয়াদ রাখি, অবশ্যই আমাদের দ্বারাতে পাপাচার হবে না, গুনার কাজ হবে না। যদি আমরা মৃত্যু না মৃত্যুকে মনে করি জাহান্নামের কাছে পানা চাই, আর মৃত্যুকে স্বরূপে জাহান্নামের কাছে পানা চাই, জাহান্নাম তখন বলবে আল্লাহকে, হে রব্বুল আলামিন, তোমার অমুক বান্দা আমার কাছ থেকে পানা চেয়েছে, তাই তাকে তুমি পানা দিয়ে দাও। জান্নাত যদি আমরা চাই, জান্নাত বলবে, হে রব্বুল আলামিন, হে আমার প্রতিপালক, অমুক বান্দা আমাকে চেয়েছে, তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই দোয়াগুলো আমরা পাঠ করব। মুদিখানায় বসে বসে দোয়া পাঠ করব। কিন্তু আজকে আমরা বড় মোবাইল নিয়ে এনেছি, আর কানে ইয়ারফোন ভরে নিয়ে লাচন কুদুন দেখছি, উলঙ্গ ছবি দেখছি, আর কত রকমের ফেসবুকে নাঙ্গা ছবি দেখছি, আর গান বাজনা শুনছি। একবারও মতিউর রহমান মাদানির বক্তব্য শুনছি না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটা শুনছি না। জিন্দেগি বদলে যাবে। কি করে আপনাকে চলতে হবে, কি করে পেন পড়তে হবে যে জান্নাতি হবেন, কি করে আপনি বিয়ে শাদী করবেন যে আপনার পরিবারটা সুখে হবে, বক্তব্য শুনতে হবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের, বক্তব্য শুনতে হবে বড় বড় মাদানী মতিউর রহমান মাদানির বক্তব্য শুনতে হবে, বড় বড় খানদাকার আব্দুল্লাহর বক্তব্য শুনতে হবে, শহীদুল্লাহ খান মাদানির বক্তব্য শুনতে হবে। আপনার জিন্দেগি বদলে যাবে। যিনারা বিয়ে শাদী এখন পর্যন্ত করেননি, তাদেরকে বেশি বেশি বক্তব্য শুনতে হবে যে আদর্শ পরিবার কি করে গড়াবো, যাদের অন্তরে মরণকে স্মরণ থাকবে। 60-70 বছর জিন্দগি, এই জিন্দগিকে আদর্শ কি করে বানাবে, তাহলে কি করতে হবে? ওই ছেলে চিন্তা ভাবনা করবে যে আমার আদর্শ ফ্যামিলি কি করা হবে। বিভিন্ন রকমের বইপত্র পড়বে যে আমি তো মরে যাওয়ার পর, আমি তো মরে যাব, মরে যাওয়ার পর যেন আমাকে আমার স্থান হয় জান্নাত, আমার স্থান যেন জাহান্নাম না হয়। আদর্শ ফ্যামিলি বানাতে হবে। কেমন? আপনার বিবি যে হবে সে যেন নামাজি হয়। সে যদি নামাজি হয়, ছেলে নামাজি হবে, আপনারা দুজন নামাজি হবেন, নামাজি হবে, ভালো মানেকার সন্তান তৈরি হবে। বন্ধু আমার, তাই আপনাদের কাছে আমার আবেদন, মরার আগে কিছু আমল করে যান, যে আমল করো কবরে আমাদের কবর কাজে লাগবে। ভাইয়েরা আমার, 3টি আমি বললাম, অনেক আছে, আমি 3টার কথা বেশিরভাগ আপনাদের বলবো। প্রথম আমি দিব নেক সন্তান। 1 নম্বর যেহেতু আছে আপনার সাদকা জারিয়া, তো 1 নম্বর আমি করছি আপনাদের কাছে নেক সন্তান। নেক সন্তান যারা গার্জেন আজকে এসেছেন, সকলকে বলবো, আপনাদের সন্তান কি আপনারা মসজিদে নিয়ে যান? মসজিদে নিয়ে যান? কে হাত তুলেন তো ভাই আমার। কয়জন আপনার ছেলেকে মসজিদে নিয়ে গেছেন?
লেগেছেন কি কেউ? মেলা দেখতে নিয়ে যায়, ক্রিকেটের মেলা, গান বাজনার মেলা। এইখানে যদি আপনার হাট গাছে একটা মেলা বসা যায়, বাচ্চাকে ছোটকে তার বড়কে ঘাড়ে মোটরসাইকেলে সকলকে নিয়ে আসবে, চলো মেলা দেখতে চলো। আজকে অনেক লেখা এসেছে, কিন্তু শুক্রবারের দিন আপনার ছেলেকে আপনি মসজিদে নিয়ে যান না। আপনার ছেলেদেরকে মসজিদে নিয়ে আসতে হবে, নেককার সন্তানদের বানান। তাই ভাইয়ের আমার, এই মাদ্রাসা, আজকে হাটগাছা মাদ্রাসা, এই মাদ্রাসা হচ্ছে একটা শিক্ষার জায়গা। এই শিক্ষার জায়গাতে আপনি ছেলে ভর্তি করেন, ইংরেজি পড়ান, বাংলা পড়ান, ইতিহাস পড়ান, কোরআন পড়ান। আর একটা দুঃখের সাথে কথা বলছি, আজকে একাডেমি খুলেছে, জোর গলাতে তারা বলছে, শোনো আমাদের এখানে একাডেমি খোলা হয়েছে, এখানে ইংরেজি, অঙ্ক, বাংলা, ম্যাথ, সায়েন্স পড়া হয়, তার সঙ্গে দ্বীনীয় তালিম দেওয়া হয়। কত বড় বোকামি কথা! এই মুসলমান আবার কি করে হতে পারে? এইরকম ভাগে বলা উচিত ছিল। শুনুন দেশবাসী, গ্রামবাসী, আমাদের এই একাডেমিতে প্রথম সাবজেক্ট হচ্ছে কোরআন, প্রথম সাবজেক্ট হচ্ছে কোরআনের, দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে বাংলা, তৃতীয় সাবজেক্ট হচ্ছে হিন্দি, তারপরে চতুর্থ সাবজেক্ট হবে ইংরেজি। কিন্তু আজকে আমরা আগে ইংরেজি, তারপরে বাংলা, উর্দুবাদ, সায়েন্স, ম্যাথ, এগুলো তো শিখতে হবে। কিন্তু প্রথম বাচ্চার যখন মুখটা ফুটবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার প্রথম বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন, একাডেমি চালানোওয়ালাকে বলছি, আপনার প্রথম ঘন্টি হবে কোরআনের। যে কোনো কাজ, যে কোনো মাহফিল কোরআন দিয়ে শুরু করা হবে। যদি কোরআন দিয়ে শুরু করা না হয়, ওই কাজটা, ওই কামটা আধুরা, নাকিস। কেরাতের একটা সাবজেক্ট আছে, একটা কেরাতের গ্রামার আছে, যে কেরাতের দুটা এদগামের দুটা কিসম, এদগামের নাকিস, এদগামের তাম। তো প্রত্যেকটি কাজ নাকাম হয়ে যাবে, আধুরা থাকবে, যদি সেই কোরআন তেলাওয়াত দিয়ে যদি আপনার কাজটা না হয়। তাই ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনার মাদ্রাসা হোক, স্কুল হোক, কলেজ হোক, যারা বলবে প্রথম ঘন্টিটা হবে কোরআন দিয়ে, আমি মাদ্রাসার শিক্ষকদেরকে বলবো, স্কুলের শিক্ষকদেরকে বলবো, এই শিশু মাদ্রাসা শিক্ষকদেরকে বলবো, কমিটিদেরকে বলবো, প্রথম ক্লাসটা শুরু হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। প্রত্যেকটি ক্লাস প্রথম ঘন্টিটা উচিত হবে আমাদের, যদি সম্ভব না হয় কয়েকটা ক্লাস কমপক্ষে আমাদের সাবজেক্ট কোরআন দিয়ে, দোয়া দিয়ে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। তা ভাই আমার শেষ হয়ে গেছে অল্প সময়, তাই আপনাদের কাছে আমি দোয়া করব, আপনাদের জন্য একটা আবেদন রেখে যাচ্ছি, যে আমরা সকলে যেন নেককার সন্তান তৈরি করতে পারি। তিনটা কাজ আমি বললাম, মরণের আগে এমন কোন কাজ করে যাব যে কাজগুলো কবরে আমাদের কাজে লাগবে। 1 নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া, 2 নম্বর হচ্ছে বিদ্যা, 3 নম্বর হচ্ছে নেক সন্তান। তো নেক সন্তানকে আমরা ভালোভাবে তৈরি করব। মা খালাদেরকে আমি বলবো, যখন আপনার সন্তান যা কোলে থাকবে, মাসুম বাচ্চা, ওই বাচ্চাকে যখন কোলে থাকবেন, তখন আপনি তখন ওই ছেলেটার মাদ্রাসা, মায়ের কোলটা হচ্ছে মাদ্রাসা। ছেলের কানে কানে দোয়া পড়তে হবে, ছেলের কানে কানে কোরআন তেলাওয়াত করতে হবে। তাহলে কি হবে, ওই ছেলেটা তাড়াতাড়ি হাফেজ হতে পারবে, তাড়াতাড়ি হাফেজ হতে পারবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কি পড়াবে, তাড়াতাড়ি হাফেজ হতে পারবে। আর যে মায়েরা সন্তান করে থাকবে আর ঝুঠা কথা বলবে, মিথ্যা কথা বলে, চুরি চাবারি করবে, জেনা ব্যভিচার করবে, আপনার ছেলেও জেনা ব্যভিচার করবে, এটা জেনে নেন। এটা আল্লাহ বলল, রাসূলের ফতোয়া। ভাই আমার, বেশি আর কথা বলবো না, অল্প সময়ের মধ্যে যেটুকু কথাগুলো বললাম, বলার মতো সময় থাকলে চারিয়া বলতাম, কিন্তু দেখলাম যে সময় অল্প, তার লাগে আমি কোনটা বক্তব্য রাখবো, তাই এইটাই আমি মনে মনে ভাবলাম যে এইটাই আমি রাখি। তাই ইনশাআল্লাহ সময় কোনোদিন পেলে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে হাদিস ও কোরআন বক্তব্য শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করব। হে রব্বুল আলামিন, আজকে যত লোক এসেছেন
নর নারী সকলকে তুমি মুত্তাকি পরহেজগার বানাও, এলে ছেলে মেয়েদেরকে ইমানদার বানাও, এদেরকে দানশীল বানাও, এদেরকে শিক্ষিত বানাও, এদের সুশিক্ষিত বানাও, এদেরকে কোরআন হাফেজা বানাও, আলেমে দিন বানাও, ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, নামাজি ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, নামাজি ইঞ্জিনিয়ার বানাও, ব্যবসায়িক বানাও, ভালো ব্যবসায়ী বানাও, ওই ব্যবসায়ী যারা দানশীল, ওই ব্যবসায়ী বানাও যারা লাখ লাখ টাকা দান করতে পারে, হাজার হাজার টাকা দান করতে পারে। ওই বড় লোকের জন্য দোয়া করব যারা দানশীল। আল্লাহ তুমি তুমি তাদের মাল ধনকে তুমি বরকত দিয়ে দাও, তাদের সুস্থতা দান করো, তাদের মা বাপ কবরে শুয়ে আছে তার কবরকে তুমি নুরানি করে দাও। ওমা আইলানা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।